হ্যালো বন্ধুরা, ত্রিপুরা স্টাডি আপডেট চ্যানেলের নতুন একটি ভিডিওর মধ্যে তোমাদের সবাইকে আবারও একবার অভিনন্দন। আজকের নোটিফিকেশনটি মূলত হচ্ছে যে ত্রিপুরার বিভিন্ন কলেজের মধ্যে এবং ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে বিভিন্ন কোর্সে ভর্তির জন্য অ্যাডমিশন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তো এগুলো নিয়েই আমরা আজকে ডিসকাশন করব। তো চলো দেখে নেব নোটিফিকেশনের মধ্যে ডিটেলস কী বলা রয়েছে। ভিডিওতে যাওয়ার আগে জানাতে চাই যে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছে তোমাদেরকে জানিয়ে রাখি, চ্যানেলটির মধ্যে তোমরা প্রতিনিয়তই বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন নোটিশ পেয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথেও এই কন্টেন্টগুলোকে শেয়ার করো। তো আমাদের প্রথম নোটিফিকেশন হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা হায়ার এডুকেশন থেকে প্রকাশিত। এটির মধ্যে মূলত ত্রিপুরায় যে বিভিন্ন যেই জেনারেল ডিগ্রি কলেজগুলো রয়েছে তার মধ্যে অ্যাডমিশনের জন্য নোটিফিকেশান দেওয়া হয়েছে। তো অনলাইন রেজিস্ট্রেশনের যেই ডেট থাকবে সেটা হচ্ছে 6 জুন থেকে 11 জুন রাত্র 12টা পর্যন্ত, এবং যেই প্রথম যে মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেটা হচ্ছে 18 জুন, অর্থাৎ 6 জুন থেকে 11 জুন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং 18 জুন প্রথম তার যে মেরিট লিস্ট সেটা প্রকাশ করা হবে। মেরিট লিস্ট প্রকাশের পর প্রথম রাউন্ডের অ্যাডমিশন কলেজের মধ্যে হবে, যেটা হচ্ছে 20 জুন থেকে 25 জুনের মধ্যে, এবং প্রথম রাউন্ডের অ্যাডমিশন চলার পর যা যা সিট খালি থাকবে সেগুলো আবার ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করা হবে 28 জুন তারিখে। তারপর সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে 3 জুলাই, এবং সেকেন্ড যেই রাউন্ডের অ্যাডমিশন সেটা 5 জুলাই থেকে 10 জুলাই এর মধ্যে অনুষ্ঠিত হবে। তারপর সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন হওয়ার পর যে সমস্ত সিটগুলো খালি থাকবে সেগুলো আবার 12 জুলাই সেই সিটগুলোর ডিটেলস প্রকাশ করা হবে। তো এখানে মোটামুটি 2টা রাউন্ডের কথাই বলা হয়েছে, এবং তার শেষে আবারও বলা হয়েছে যে 2টা রাউন্ডের পরও দেখা যেতে পারে যে কিছু সংখ্যক ক্যান্ডিডেট এখনও ভর্তি হয়নি, তো তাদের জন্য কিন্তু কলেজে আবার স্পট রাউন্ডেরও ব্যবস্থা করানো হবে। তো কোন ওয়েবসাইটে তোমরা আবেদন করবে সেটা তোমরা দেখে নাও, http://highereducation.tripura.government.in। এই ওয়েবসাইটের মধ্যে তোমরা যে কলেজের সিট নিতে চাও সে কলেজের জন্য আবেদন করবে। তারপর নেক্সট যে নোটিফিকেশানটি রয়েছে সেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত। ত্রিপুরার যে সমস্ত আইটিআই কলেজগুলো রয়েছে, যেমন আইটিআই ইন্দ্রনগর, ওমেন্স আইটিআই ধর্মনগর, এই সমস্ত কলেজগুলোর মধ্যে 10th পাসের পরে যে ভোকেশনাল কোর্স করানো হয় তার জন্য অ্যাডমিশন নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটি আইটিআইয়ের মধ্যে বিভিন্ন রকমের কোর্স রয়েছে, যেমন ওয়েল্ডার, প্লাম্বার, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ডিজেল মেকানিক, মোটর ভেহিকেল, ইলেকট্রনিক্স মেকানিক, কম্পিউটার হার্ডওয়্যার, মেশিন, কনজিউমার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স, বিভিন্ন রকম ট্রেডে কিন্তু কোর্স রয়েছে। প্রত্যেকটা ট্রেডের যে ডিউরেশন সেটা বিভিন্ন রকমের হবে, যেমন কিছুর জন্য তোমরা দেখতে পাচ্ছ 1 বছর এবং কিছুর জন্য তোমরা 2 বছরও এখানে দেখতে পাচ্ছ। তো এই সমস্ত আইটিআইগুলোতে বিভিন্ন ট্রেডের মধ্যে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে সেই যে অ্যাডমিশনের সময় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে কিন্তু এই কলেজগুলোতে ভর্তির জন্য অ্যাডমিশনের নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশানটির মধ্যে তোমরা প্রত্যেকটা আইটিআইয়ের মধ্যে কি কি ট্রেডে ভর্তি হতে পারবে এবং তাদের ইনটেক ক্যাপাসিটি কত এবং তাদের কোর্সের যে ডিউরেশন কত থাকবে সব কিছু ডিটেলসভাবে মেনশন করে দেওয়া আছে। তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে সেখান থেকে দেখতে পারবে যে কোন আইটিআইয়ের মধ্যে কোন ট্রেডে কত ক্যাপাসিটি রয়েছে। তারপর যেমন এখানে নেক্সট রয়েছে ওমেন আইটিআই, তার মধ্যেও বিভিন্ন ট্রেডে এখানে ভর্তি নেওয়া হবে এবং ইনটেক ক্যাপাসিটি কত সেটাও এখানে ডিটেলসভাবে দেওয়া আছে। তারপর রয়েছে আইটিআই ধর্মনগর, তারপর রয়েছে আইটিআই কৈলাসহর, এরপর যেমন রয়েছে আইটিআই আমবাসা, আইটিআই উদয়পুর, তারপর রয়েছে আইটিআই বিলোনিয়া এবং আইটিআই যতনবাড়ি, এরপর রয়েছে আইটিআই বক্সনগর, আইটিআই খোয়াই, আইটিআই মনুবনকুল, আইটিআই কুমলুং এবং আইটিআই লংতরাই ভ্যালি, এরপর রয়েছে আইটিআই কমলপুর, আইটিআই তেলিয়ামুড়া, আইটিআই বিশ্রামগঞ্জ, কাঞ্চনপুর, গন্ডাছড়া, শান্তির বাজার। তো এই সমস্ত আইটিআইগুলোর মধ্যে বিভিন্ন ট্রেডে ভর্তির জন্য নোটিফিকেশান এখানে প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটা ট্রেডের কোর্সের ডিউরেশন আলাদা থাকবে এবং ইনটেক ক্যাপাসিটিও আলাদা থাকবে, তোমরা নোটিফিকেশানটির মধ্যে ডিটেলসটা পেয়ে যাবে। তো কারা কারা এই আইটিআই কোর্সে ভর্তি হতে পারবে তার জন্য দেওয়া আছে যে মিনিমাম তোমাদেরকে 8 পাস বা 10th পাস করা থাকতে হবে এবং 14 বছর তোমাদের কমপ্লিট হতে হবে। তো 8 পাস বা 10th পাস যদি করা থাকো এবং 14 বছর যদি কমপ্লিট করা থাকে তাহলে তোমরা এই আইটিআইগুলোতে অ্যাডমিশন নিতে পারবে। যে ওয়েবসাইটের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে সেটা হচ্ছে https://iti admission.tripura.government.in।
আবেদন করার সময় তোমরা মনে রাখবে যে ম্যাক্সিমাম তোমরা 5টা চয়েস দিতে পারবে, এর বেশি তোমরা দিতে পারবে না। এখানে কিছু সাবজেক্টের কথা বলা হয়েছে, যে সাবজেক্টগুলো তোমাদের ম্যান্ডেটরি লাগবে, যেমন ম্যাথ এবং সায়েন্স, এর সাথে ইংলিশ, এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু তোমাদের মার্কশিটের মধ্যে অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে যে তোমরা যে আইটিআইয়ের জন্য আবেদন করবে, সেই আইটিআইয়ের মধ্যে আবেদন করার পর কাউন্সিলিং হবে এবং তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমাদেরকে সিট অ্যালট করা হবে। তারপর সিট অ্যালোকেশনের পর তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে। তোমাদের পার্শ্ববর্তী যে আইটিআই রয়েছে সেই আইটিআইতে গিয়ে তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশানের সময় কী কী সার্টিফিকেট দরকার লাগবে তার ডিটেলস এখানে একটা দেওয়া আছে, তোমরা নোটিফিকেশনটির মধ্যে দেখতে পাচ্ছ। যে 1 নম্বরে রয়েছে 2টা পাসপোর্ট সাইজ ফটোকপি, তারপর দ্বিতীয় নম্বরে রয়েছে আধার এবং রেশন কার্ড, 3 নম্বরে রয়েছে মার্কশিট সার্টিফিকেট, 4 নম্বর রয়েছে কাস্ট সার্টিফিকেট, তারপর পিআরটিসি সার্টিফিকেট, এরপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং তোমরা যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হো তাহলে প্রেসক্রাইব ফরম্যাট, তারপর হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং অ্যাডমিশন ফি একটা 1000 রুপিস। তো এখন আমরা আলোচনা করে নেব যে ইম্পর্টেন্ট ডেটগুলো রয়েছে। আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে 10ই জুন থেকে। আবেদন তোমরা করতে পারবে 5th জুলাই পর্যন্ত, অর্থাৎ 10ই জুন থেকে 5th জুলাই পর্যন্ত তোমরা এর জন্য আবেদনটা করতে পারবে। আবেদন করার পর যে ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে সেটা 18ই জুন থেকে 6th জুলাই পর্যন্ত চলবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশানের পর কিন্তু যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হবে 10ই জুলাই তারিখে, অর্থাৎ 10ই জুন থেকে 5th জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে এবং এরই সাথে ডকুমেন্ট ভেরিফিকেশান চলবে। এবং যে প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেটা হচ্ছে 10ই জুলাই। মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং অন্য যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের আলাদা আলাদা দিনে অ্যাডমিশন হবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটের অ্যাডমিশন হবে 10ই জুলাই এবং অন্য ক্যান্ডিডেটের অ্যাডমিশন হবে 16 জুলাই। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নোটিফিকেশান। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের 3 নম্বর নোটিফিকেশানের মধ্যে। এখন তোমরা দেখতে পাচ্ছ ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত একটা নোটিফিকেশানে, যেখানে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন করার কথা বলা হয়েছে। এর মধ্যে ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে বিভিন্ন রকম কোর্সে ভর্তির অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। এখানে বলা আছে যে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান অ্যাপ্লিকেন্টস ফর অ্যাডমিশন টু ফলোয়িং পোস্ট গ্রাজুয়েট অর ইউজি কোর্সেস ইন ভেরিয়াস ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা ইউনিভার্সিটি। বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তির জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো কী কী ডিপার্টমেন্টে ভর্তি রয়েছে এখানে আমরা দেখে নেব। প্রথম হচ্ছে আর্কিওলজি অ্যান্ড আর্কিটেক্ট, ইন্ডিয়ান কালচার, লিবারেল আর্ট, কেমিক্যাল অ্যান্ড পলিমার ইঞ্জিনিয়ারিং, যেটা এমটেক কোর্সে ভর্তি নেওয়া হবে। তারপর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, ম্যাটেরিয়াল সায়েন্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং মাস্টার অফ ফার্মাসি, এই সমস্ত কোর্সে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। ভর্তি হতে গেলে তোমাদেরকে অনলাইন আবেদন করতে হবে। যে ওয়েবসাইটে আবেদন করতে হবে সেটা হচ্ছে http://tripura.unavidm.samarth.edu.in। এই ওয়েবসাইটের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 5th জুন থেকে এবং সর্বশেষ আবেদন করার ডেট থাকবে 20th জুন পর্যন্ত, অর্থাৎ 5ই জুন থেকে 20 জুন পর্যন্ত তোমরা এর জন্য আবেদনটা করতে পারবে। তো এটা হচ্ছে 3টা নোটিফিকেশনের জন্য শর্ট একটা ভিডিও। ত্রিপুরা রাজ্যে টোটাল 3টা প্রফেশনের জন্য আবেদন চলছে, যেমন প্রথম হচ্ছে ডিগ্রি কলেজের আবেদন, এবং তারপর হচ্ছে আইটিআই কলেজে এবং ত্রিপুরা ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি বা ইউজি কোর্সে। তোমাদের যদি আমাদের চ্যানেলের এই কন্টেন্ট ভালো লেগে থাকে এবং তোমরা যদি ইম্পর্টেন্ট কিছু পেয়ে থাকো এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথেও ভিডিওটাকে শেয়ার করো।